প্রিয় ছাত্রছাত্রী, আজকের আলোচ্য বিষয় যুক্তির শ্রেণীবিভাগ। তোমরা আগের ক্লাসটি নিশ্চয়ই দেখেছো। আগের ক্লাস যুক্তি ছিল, আজকে যুক্তিরই আরেকটি পার্ট, যুক্তির শ্রেণীবিভাগ। তো দেখো, যুক্তিকে প্রধানত আমরা দুটি শ্রেণীতে ভাগ করেছি। একটি হচ্ছে অবরোহ যুক্তি, আর একটা হচ্ছে আরোহ যুক্তি। এই অবরোহ যুক্তি কাকে বলে, অবরোহ যুক্তির মধ্যে কি আছে, আরোহ যুক্তির মধ্যে কি আছে, এটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। তো দেখো, অবরোহ যুক্তি কোনটি? সকল মানুষ মরণশীল, রাম হয় মানুষ, সুতরাং রাম হয় মরণশীল। এই উদাহরণের সাহায্যে আমরা অবরোহ যুক্তিটিকে একটু বোঝার চেষ্টা করি। তাহলে প্রথমে বলা হয়েছে যে সকল মানুষ মরণশীল। এখানে এই সকল বলতে 100, অর্থাৎ সব মানুষকে বুঝিয়েছে, এই জন্য আমরা এটা 100 ধরি। আর রাম হয় মরণশীল, একে আমরা 1 ধরবো, কারণ একজন মানুষ সম্পর্কে বলা হয়েছে। ফিলোসফির ভাষায় 100কে বলা হচ্ছে সামান্য বা সার্বিক, আর 1কে বলা হচ্ছে বিশেষ। তাহলে সার্বিক থেকে বিশেষে আসার প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে অবরোহ যুক্তি। তাহলে দেখো, 100 থেকে 1-এ আসা, অর্থাৎ বড় থেকে ছোটতে আসা, এই ধরনের যে প্রক্রিয়া, এটাকে আমরা বলি অবরোহ প্রক্রিয়া। তাই সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, সুতরাং রাম হয় মরণশীল। এই যে প্রক্রিয়া, অর্থাৎ সার্বিক থেকে বিশেষে আসার যে প্রক্রিয়া, এইটাকে আমরা বলি অবরোহ যুক্তি। এখন দেখো, এই অবরোহ যুক্তির মধ্যে যুক্তিবাক্য বেশি, সিদ্ধান্ত কম। কারণ যুক্তিবাক্যে 100 বলা হয়েছে, মানে সব মানুষ সম্পর্কে বলছে, এই জন্য অবরোহ যুক্তির যুক্তিবাক্যটি বেশি ব্যাপক। কার থেকে? সিদ্ধান্তের চেয়ে। তাহলে যে যুক্তির যুক্তিবাক্য সিদ্ধান্তের থেকে বেশি ব্যাপক, তাকে আমরা বলি অবরোহ যুক্তি। আবার এই কথাটাকে যদি আমি ঘুরিয়ে বলি, তাহলে বলা যাবে যে যুক্তির যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি কম ব্যাপক, তাকে আমরা বলি অবরোহ যুক্তি। আবার এটাও বলা যাবে যে যুক্তির যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়, তাকে আমরা অবরোহ যুক্তি বলি। এখন অনিবার্যভাবে নিশ্চিত হওয়া কি? অনিবার্যভাবে নিশ্চিত হওয়া মানে হচ্ছে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি নিশ্চিতভাবে নিশ্চিত হবে। নিশ্চিতভাবে কেন? কারণ এখানে সিদ্ধান্তটি নিশ্চিত। সিদ্ধান্ত নিশ্চিত কেন? কারণ দেখো, সকল মানুষ হয় মরণশীল আর রাম হয় মানুষ। তাহলে সকল মানুষের মরণশীলের মধ্যে এই রামের মরণশীলতা লুকিয়ে আছে। তাহলে সিদ্ধান্ত এখানে নিশ্চিত বা অনিবার্যভাবে নিশ্চিত হচ্ছে কেন? কারণ হচ্ছে যুক্তিবাক্যের মধ্যেই সিদ্ধান্তটি নিহিত আছে বা লুকিয়ে আছে। তাহলে একথা আমরা বলতে পারি যে অবরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময় নিশ্চিত। কেন? কারণ হচ্ছে অবরোহ যুক্তির যুক্তিবাক্যের মধ্যে সিদ্ধান্তটি সবসময় লুকিয়ে থাকে। তাই এখানে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং এর সিদ্ধান্ত কখনো ভুল হয় না। তাই এখানে আমরা বলতে পারি সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে বা নিশ্চিত হয়। এখন যুক্তিবাক্য বেশি ব্যাপক, সিদ্ধান্ত কম ব্যাপক। তাহলে যে যুক্তির যুক্তিবাক্য বেশি ব্যাপক, সিদ্ধান্ত কম ব্যাপক, তাকে আমরা অবরোহ যুক্তি বলি। আবার উল্টা দিক থেকে আমরা যদি বলি, তাহলে যে যুক্তির সিদ্ধান্ত কম ব্যাপক, যুক্তিবাক্য বেশি ব্যাপক, তাকে আমরা অবরোহ যুক্তি বলি। যে যুক্তি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়, তাকে আমরা বলি অবরোহ যুক্তি। এবং এই সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্যকে অতিক্রম করে যায় না, এটাকে কখনোই অতিক্রম করতে পারবে না। অর্থাৎ এক কখনো 100কে অতিক্রম করতে পারে না, 1কে অতিক্রম করতে পারে। তাই এখানে অবরোহ যুক্তির সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্যকে অতিক্রম করে না, বরং যুক্তিবাক্য সিদ্ধান্তকে অতিক্রম করে যায়। তাহলে যে যুক্তির যুক্তিবাক্যটি সিদ্ধান্তকে অতিক্রম করে যায়, সেই যুক্তিকে অবরোহ যুক্তি বলি। আবার উল্টো দিক থেকে আমরা যদি বলি, যে যুক্তি সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্যকে অতিক্রম করে না, তাকে আমরা অবরোহ যুক্তি বলি। তাহলে অবরোহ যুক্তির মধ্যে এক ধরনের সম্পর্ক থাকে, এই সম্পর্ককে বলা হয় প্রসক্তি সম্বন্ধ। কেন প্রসক্তি সম্বন্ধ বলছি? যেহেতু আমরা যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে লাভ করি বা অনিবার্যভাবে নিশ্চিত হয়, এই জন্যে অবরোহ যুক্তিতে একটি যে সম্বন্ধটি থাকে, তাকে আমরা বলি প্রসক্তি সম্বন্ধ। এবারে আসি আমরা আরোহ যুক্তির মধ্যে। দেখো, এবারে আরোহ যুক্তি কি, এই উদাহরণের সাহায্যে আমরা আরোহ যুক্তিটিকে ধরার চেষ্টা করছি। দেখো, ভারতের কাক কালো, পাকিস্তানের কাক কালো, বাংলাদেশের কাক কালো, আফগানিস্তানের কাক কালো, সুতরাং সকল দেশের কাক হয় কালো। এখানে দেখো, ভারতের কাক কালো একটি দেশ, 2 নম্বর পাকিস্তানের কাক কালো, অর্থাৎ এখানে 1 আর এখানে দেখো 100। যেখানে আমরা
1 থেকে 100-তে আসছি, কিন্তু ঠিক তার বিপরীতে দেখো আমরা এখানে 100 থেকে 1-এ আসছি, তার উল্টোটা 1 থেকে 100-তে আসছি। অর্থাৎ এই 1-কে আমরা বিশেষ বলছি আর 100-কে আমরা সামান্য বলছি। তাহলে কি দেখলাম আমরা, যে বিশেষ থেকে সার্বিক আসার যে প্রক্রিয়া তাকে আমরা বলি আরোহ। এখানে ভারতের কাক কালো, আর এখানে বলা হয়েছে সকল দেশের কাক কালো। কয়েকটি দৃষ্টান্তকে পর্যবেক্ষণ করে আমরা এখানে সকল সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছি। কাজে এখান থেকে আমরা বলতে পারি যে বিশেষ থেকে সার্বিক আসার প্রক্রিয়াকে আরোহ বলি। এখানে যুক্তিবাক্য কম ব্যাপক, সিদ্ধান্ত বেশি ব্যাপক। এখানে যুক্তিবাক্যকে সবসময় সিদ্ধান্তটি অতিক্রম করে যাবে, কিন্তু যুক্তিবাক্য কখনোই সিদ্ধান্তকে অতিক্রম করতে পারবে না। এখানে প্রসক্তি সম্বন্ধ থাকবে না। এখানে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হবে না, সিদ্ধান্তটি হবে সম্ভাব্য। কেন সম্ভাব্য হবে? কারণ হচ্ছে এই সিদ্ধান্তটি যুক্তিবাক্যের মধ্যে নিহিত থাকে না। এখানে যেমন সিদ্ধান্তটি যুক্তিবাক্যের মধ্যে নিহিত থাকে। ভারতের কাক কালো, আমরা যদি সকল দেশের কাক কালো এখানে খুঁজি তাহলে আমরা এখানে পাবো না। তাহলে অবরোহ যুক্তিতে সিদ্ধান্তটি নিশ্চিত, আরোহ যুক্তিতে সিদ্ধান্তটি সম্ভাব্য। কেন সম্ভাব্য? কারণ আরোহ যুক্তিবাক্যের মধ্যে সিদ্ধান্ত কখনো নিহিত থাকে না। তাহলে আমরা এখানে দেখলাম যে অবরোহ যুক্তিতে আমরা যা দেখেছি, আরোহ যুক্তিতে তার উল্টো দেখলাম। এখানে সার্বিক থেকে বিশেষে আসার প্রক্রিয়া, এখানে বিশেষ থেকে সার্বিকে আসার প্রক্রিয়া। এখানে যুক্তিবাক্য বেশি ব্যাপক, এখানে যুক্তিবাক্য কম ব্যাপক। এখানে সিদ্ধান্ত কম ব্যাপক, এখানে সিদ্ধান্ত বেশি ব্যাপক। এখানে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়, এখানে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় না। অর্থাৎ সিদ্ধান্তটি সম্ভাব্য, সিদ্ধান্তটি নিশ্চিত। তাহলে এখানে যুক্তিবাক্যকে সবসময় সিদ্ধান্তটি অতিক্রম করে যায়, কিন্তু এখানে যুক্তিবাক্যটি সিদ্ধান্তকে অতিক্রম করে, কিন্তু এখানে যুক্তিবাক্য সিদ্ধান্তকে অতিক্রম করতে পারে না, বরং সিদ্ধান্তটি সবসময় যুক্তিবাক্যকে অতিক্রম করে। আর এখানে যুক্তিবাক্য সিদ্ধান্তকে অতিক্রম করে, কিন্তু সিদ্ধান্ত কখনো যুক্তিবাক্যকে অতিক্রম করে না। এখানে প্রসক্তি সম্বন্ধ থাকে, এখানে প্রসক্তি সম্বন্ধ থাকে না। তাহলে এখানে সিদ্ধান্তের মধ্যে নতুনত্ব কিছু নেই, এখানে সিদ্ধান্তের মধ্যে নতুনত্ব আছে। তাহলে অবরোহ যুক্তিতে যে সন্ধান দেয়, অর্থাৎ অবরোহ যুক্তি নতুনত্বের সন্ধান দেয় না, আরোহ যুক্তি নতুনত্বের সন্ধান দেয়। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমরা শিখলে, তোমরা দেখলে যে যুক্তিকে আমরা দুভাগে ভাগ করেছি, একটা অবরোহ, আরোহ। আরোহ যুক্তি এবং অবরোহ যুক্তি দুটি পার্টই তোমরা কিন্তু দেখলে এবং পরিষ্কারভাবে বুঝতে পারলে। এরপরেও যদি তোমাদের কোনো বোঝার অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি সমাধান করার চেষ্টা করব। কেমন?